ঢাকা নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ হাজার মানুষ চলাচল করেন রেলগাড়িতে। আর এসব যাত্রীদের পরিবহনে মোট ২৪ বার ঢাকা নারায়ণগঞ্জে আসা যাওয়া করে ট্রেন। এর মধ্যে ১১ বার করে ২২ বার চলাফেরা করে বেসরকারি এক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় চলা ঢাকা নারায়ণগঞ্জের ট্রেন। জয়দেবপুর থেকে আসা তুরাগ এক্সপ্রেস কমলাপুর হয়ে দিনে একবার স্পর্শ করে প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জে। যাত্রীদের ভোগান্তির বিষয়টি দেখতে বুধবার এটিএন নিউজ সঙ্গী হয় ঢাকা নারায়ণগঞ্জের ট্রেন যাত্রায়। যাত্রীরা বলেন, ভোগান্তি কমাতে তাদের দাবি ছিল তুরাগ এক্সপ্রেস দিনে মোট ৪ বার নারায়ণগঞ্জ আসা যাওয়া করার। জয়দেবপুর থেকে আবার ৪ বার ঢাকায় আসে, বাট এটা নারায়ণগঞ্জ যায় না। প্রত্যেকবারই নারায়ণগঞ্জ পৌঁছে, এতে পাবলিক উপকৃত হবে। এই ছবি ঈদের ঘরমুখ মানুষের কোনো ভিড়ের ছবি নয়, এই ছবি ঢাকা নারায়ণগঞ্জ রুটের প্রতিদিনের চিত্র। এখন মেয়ে বগি থাকতেও আমরা মেয়েদের বগিতে উঠতে পারি না, কারণ ওইখানে উচ্চে পড়া ভিড়। আমাদের চাওয়া হলো প্রতি ঘন্টায় ট্রেন। জীবিকার তাগিদে প্রতিদিন তাদের মুড়ির টিনের মতো বন্দী হয়ে উঠতে হয় ট্রেনে। যাত্রীরা বলেন, আগে প্রতি ঘন্টায় ট্রেন চলাচল করলেও কয়েক মাস আগে তা কমানো হয়। কার স্বার্থে যাত্রীদের এই ভোগান্তি, এই প্রশ্ন তাদের। পরে দুইটা ট্রেন মাঝখানে কমাই দিয়েছে বাসের যাত্রী বেশি বাড়ানোর জন্য। হ্যাঁ, সমস্যার কারণে আবার এটা অফ করে দেওয়া হয়েছে। ট্রেনে যদি বগির পরিমাণ বাড়িয়ে দেয় তাহলে এই সমস্যাটা নিরসন হয়ে যাবে। শুধু বলার সময় বড় বড় এইটা করে দিব ওইটা করে দিব। ট্রেনের বেহাল অবস্থার জন্য যাত্রীরা দায়ী করেন বাস মালিকদের। কারণ ট্রেন ভালো চললে বাসের যাত্রী কমবে, বাস মালিকরা তা কোনোভাবেই চান না। নারায়ণগঞ্জে বাস মালিক সমিতির সাথে রেলওয়ে কর্তৃপক্ষের একটা যোগসাজশ আছে। এই লাইনে যে ট্রেন চলে রে বাস মালিকরা চাই না। নারায়ণগঞ্জে বাস ব্যবস্থা সিন্ডিকেটের হাতে জিম্মি। বাস যাত্রীদের জন্য একটা টিকেটের মূল্য ১৬ টাকা হইতে ২৭ টাকা তারা একতরফাভাবে বাড়ায় নিচ্ছে। ইব্রাহিম চেঙ্গিস প্লাস মুক্তার সন্দেশ অবদান আছে ট্রেনের ক্ষতি করার জন্য। নারায়ণগঞ্জগামী যাত্রীদের কমলাপুর স্টেশনে প্ল্যাটফর্মে বসার কোনো জায়গা পর্যন্ত নেই। যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার নির্মাণের কারণে সারাদিনই ঢাকা নারায়ণগঞ্জ সড়কে যানজট থাকে। ঢাকা নারায়ণগঞ্জ সড়কে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসতে বা ঢাকা থেকে নারায়ণগঞ্জ পৌঁছাতে সাধারণত ১ ঘন্টা সময় লাগার কথা থাকলেও এই যানজটের জন্য যাত্রীদের সর্বোচ্চ ৩ থেকে ৪ ঘন্টা পর্যন্ত সময় লাগে। অথচ এই ট্রেনে মাত্র ৪৫ মিনিটে ৬ টাকা ভাড়া দিয়ে ঢাকা থেকে নারায়ণগঞ্জ বা নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসা যাওয়া করা যায়। মাসুদুল হক, এটিএন নিউজ, নারায়ণগঞ্জ।